অনেক দিন আগেই শনির সাড়ে কেটে গেলেও অনেক মকর জাতিকার জীবনে কোনো রকম পরিবর্তন আসেনি। বিভিন্ন জ্যোতিষীর অনেক গালভরা বলি আশ্বাস হাতে কলমে গ্রহের অবস্থান ও প্রভাব বুঝিয়ে দিলেও আদতে তার কোনো প্রমাণ বা কোনো রকম প্রভাব মকরের মানুষরা তাদের জীবনে দেখতে পাচ্ছেন না। তেমন মানুষরা হতাশ জ্যোতিষীদের কথায়। তাদের নিদারুণ অবিশ্বাস আর হতাশা ফুটে উঠতে দেখি বিভিন্ন পোস্টের মন্তব্যে। তাদের জন্য আমি বলতে চাই, শনি শাসিত মকর মানুষেরা কেমন হন বা তারা কেমন হওয়া উচিত সেসব মকর রাশির প্রতিটি মানুষই জানেন। তারপরও কেউ কেউ আক্ষেপ করে বলেন মকরের জীবনে ভালো বলে কোনো ব্যাপার নাই। আবার কেউ বলেন মকরের এই জন্মে আর ভালো হবে না, দুঃখ ঘুচবে না, অভাব দূর হবে না, সম্পর্ক ভালো হবে না। কিন্তু এগুলো সবই হতাশার বহিঃপ্রকাশ। আবার কেউ বলেন জ্যোতিষরা মকরের বিষয়ে যদি খারাপ কিছু বলেন সেসব খারাপ আবার দ্রুত ফলে যায়। আসলে এমনটি হবার পেছনে রহস্য কি এমন গুপ্ত কারণ রয়েছে যা জ্যোতিষ বাক্যে ফুটে ওঠে না? সেই ব্যাপারটি আজ বলতে চেষ্টা করব। যদি মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখেন, শুনে শুনে বুঝতে চেষ্টা করেন, আশা করি সে রহস্যের সমাধান পাওয়া সম্ভব। প্রিয় মকর, ক্যাপ্রিকন পয়েন্টে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগতম। সেই সঙ্গে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো চলুন আলোচনায় যাওয়া যাক। মকরদের কেউ কেউ বলেন এ পর্যন্ত অনেক ভালো ভালো কথা শুনলাম, জীবনে কিছুই পেলাম না। এর মূলে আসলে কি এমন, বা কোন গ্রহের গুপ্ত প্রতিক্রিয়ার ফল এসব? মকরের শাসক শনি গ্রহের বৈশিষ্ট্য তো আমরা সবাই জানি। মকর মানুষেরা তার চেয়ে আরও ভালো করেই জানি, কিন্তু কতজন সেসব বৈশিষ্ট্য নিজের মাঝে ধারণ করতে পারি? মকর মিথ্যাচার পছন্দ করে না। আসলেও কি তাই? মকর হট্টগোল করে না, মানুষকে ঠকায় না। তার নীতি নৈতিকতার জন্য তার পরিচিত মহলেও তার সুনাম যেমন রয়েছে, স্বার্থপর, কৃপণ, একগুঁয়ে, জেদি, বদমেজাজি বলেও দুর্নাম রয়েছে। কিন্তু এই কথা মনে রাখা খুবই জরুরি যে নীতিভ্রষ্ট হলে, মিথ্যাচার করলে, নেশার বশ হলে, শনির কোপানলে দগ্ধ হয় মকর। আর ঠিক সেই কথাটাই সে ভুলে যায়। কেন ভুলে যাবে সে? আরে বাপু, তোমাকে যে বলা হয়েছে সৎ থাকো, সৎ পথে চলো, নীতিতে অটল থাকো, কটুকাটব্য না করো, ছোটদের সঙ্গে দুর্ব্যবহার, গুরুজনকে অসম্মান না করো, শ্রমিক, কুলিকামিন অর্থাৎ ছোট পেশার মানুষদের অবহেলা, অসম্মান না করো, এসবই শনির নির্দেশ। কালপুরুষ চক্রের 12টি রাশির মধ্যে একমাত্র রাশিই হচ্ছে মকর, যার পান থেকে চুন খসলেই শনি বিরূপ হতে দেরি করেন না। এমনকি প্রায় সঙ্গে সঙ্গে শাস্তি দিতেও দেরি করেন না। প্রথম শাস্তি হিসেবে মকরকে টাকা পয়সার টানাপোড়েনে ফেলে দেওয়া হয়। অধিকাংশ মকরের আক্ষেপ টাকা পয়সার অভাব কাটিয়ে উঠতে পারছেন না। তার উপর অধিকাংশ মকর তাবিজ, কবচ, রত্ন, পাথর ব্যবহার করেও তেমন সুফল পান না। এর মূলে রয়েছে মকরের অনৈতিক কার্যকলাপ, অসদাচার, মিথ্যাচার ইত্যাদি। মকর যতটা নিয়মনীতির অনুসারী হবেন, ধর্মপথে, সত্যের পথে চলবেন, ততটাই তিনি গ্রহের শুভ ফল ভোগ করতে পারবেন। এমনকি তিনি যদি ধর্মপথে থাকেন, সত্যের পথে চলেন, ন্যায়নীতির অনুসারী হন, তাহলে গ্রহের অশুভ ফলও তার উপর ততটা প্রভাব বিস্তার করতে পারে না বলে আমার বিশ্বাস। তাই মকর জাতক জাতিকাদের বলবো, নিজের দিকে দৃষ্টি ফেরান, নিজ চরিত্র নিজেই বিশ্লেষণ করে দেখুন আপনি শনির নির্দেশিত পথে কতটা আছেন। এই যে শনি 7.5 আপনারা কাটালেন, সব মকরেরই কি জীবনে শনির দুর্দশা নেমে এসেছিল? তো কোনো মকরের কি উন্নতির পথে কিছু দেখা যায়নি? কেউ কি উন্নতি করেননি? কেউ কি ভালো থাকেননি? সবাই কি রোগ ভোগের শিকার হয়েছেন, দুঃখ দুর্দশার শিকার হয়েছেন? মোটেও না। একটি অংশ দুঃখ কষ্টের কাল কাটাচ্ছেন, আর একটি অংশ ঠিকই তাদের সাফল্যের পথে এগিয়ে যাচ্ছেন। তাহলে কেন এমনটি হলো? আমি বলবো, যারা এগিয়ে যাচ্ছেন তারা তাদের নীতিতে অটল আছেন, সত্য ন্যায়নিষ্ঠ পথে আছেন, তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন। আপনি যদি নিজেই শনির বিরুদ্ধাচরণ করেন আর আশা করেন শনি আপনাকে দুহাতে ঢেলে দেবে, তাবিজ, কবচ, গ্রহমূল, রত্নপাথর আপনাকে উদ্ধার করে ফেলবে, তেমন কিছু আশা করাটা বোকামিই বলবো। আপনি যদি কিছু না করেন,
কোনো কাজকর্ম না করেন, শুয়ে বসে থাকেন, তাহলে কি টাকা হেঁটে হেঁটে আপনার পকেটে চলে আসবে? অবশ্যই না। আপনাকে তার জন্য শ্রম দিতে হবে, চেষ্টা থাকতে হবে। তারপরেই না আপনার জন্য আপনার ভাগ্য আপনাকে সহায়তা করবে। তাই বলবো, ন্যায়নিষ্ঠ হন, ধর্মনিষ্ঠ হন, ক্রোধ, অহংকার, বাতচিত নিয়ন্ত্রণে রাখুন, প্রতিশ্রুতি ঠিক রাখুন, জীবনে শর্টকাট অবলম্বন করে এগিয়ে যাওয়ার পথ পরিহার করুন। দেখবেন কতটা সহজ হয়ে এসেছে আপনার ব্যক্তি জীবন। তখন এমনিতেই আপনার মন থেকে নেতিবাচক ধারণা, অবিশ্বাস দূর হয়ে যাবে। তখন জ্যোতিষ, গ্রহ, তাবিজ কবচ, গ্রহমূল এসবকে ভুয়া মনে হবে না, অর্থহীন মনে হবে না। আশা করি মকর মানসিকতা পরিবর্তনে আমার এই আলোচনা সামান্যতম হলেও ভূমিকা রাখবে। তারপরও যদি কারো মনে হয় যে না, আমার বক্তব্যে বাড়াবাড়ি আছে বা একান্তই মন গড়া কথাবার্তা, তাহলে আপনার জন্য এই ভিডিও মোটেই নয়। আপনার বিশ্বাস মনে হয় বাকি জীবনে আর বদল হবে না। ধন্যবাদ।